এই অনুষ্ঠানে আসার আগে আমার শুধু একটি কথাই কিন্তু গত রাত থেকে বারবার মনে হয়েছে, যে আমি এই অনুষ্ঠানে যাচ্ছি একটি বিশেষ কারণে। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন, মানে ওনার রহমতের কোনো শেষ নেই। উনি জঘন্যতর পাপীকেও কিন্তু উনি ক্ষমা করে দিতে পারেন চাইলে। তা আমার বারবার শুধু একটি কথা মনে হয়েছে, যে দুনিয়ার এই ব্যস্ততার, এই কর্মব্যস্ততার মধ্যে আমরা সঠিকভাবে আল্লাহকে ডাকতে পারি না, দিনের কাজ করতে পারি না। আমি এই মানে রোজ হাসরে যেদিন আমার বিচার করা হবে, যেদিন আমাকে দাঁড় করানো হবে, আমার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে যদি কোনো ভালো কর্মকাণ্ড খুঁজে না পাওয়া যায়, আল্লাহ হয়তো ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন না রেগুলার পড়েননি, উনি এই করেছেন না করেননি, এই করেছেন, ভালো কি কাজ করেছে, হয়তো আমার এই ফুটেজটি সেই দিন কাজে লাগবে। হয়তো ফেরেশতা সেই দিন আমার এই ফুটেজটি দেখাবে আর বলবে যে আল্লাহ, উনি দিনের কাজ করতে পারেননি, কিন্তু উনি দিনের সাথে থেকেছেন, কোরআনের আলো এই অনুষ্ঠানে উনি থেকেছেন। উনি সেখানে আপনার পছন্দের যে ব্যক্তিগুলো আছেন, হাফেজ, কারি, এই যে বিশিষ্ট ব্যক্তিগুলো, আপনার পছন্দের ব্যক্তিদের পাশে গিয়ে বসেছেন, তাদের সাথে বুক মিলিয়েছেন, তাদের সাথে কথা বলেছেন। এই উসিলায় হয়তো সেদিন আমি ক্ষমা পেয়ে যেতে পারি। আমার এই অনুষ্ঠানে আসার পেছনে কিন্তু এটাই সবচেয়ে বড় কারণ। ধন্যবাদ সকলকে, বিশেষভাবে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, যারা সম্মানিত বিচারক এখানে বসে আছেন। এক একজন আপনাদের আসলে শ্রদ্ধা জানানোর ভাষা আমার নেই। এক একজন বুজুর্গ ব্যক্তি, আপনাদের সাথে মুসাফা করাও অনেক ভাগ্যের ব্যাপার হয়। তো আপনারা বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশের সমস্ত মানুষের জন্য দোয়া করবেন, যারা আসলে মুসলমান, হয়তোবা তারা আপনার কর্মকাণ্ডে থেকে হয়তো সঠিকভাবে পালন করতে পারে না, তাদের সকলকে, সবাই যেন সুন্দরভাবে ইসলাম ধর্মকে পালন করতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কোরআনের পথে চলতে পারে। ধন্যবাদ সকলকে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের